মাটির চুলার রান্না খেতে খেতে অভ্যস্ত। হঠাৎ করে যখন গ্যাসের চুলায় রান্না করি তখন ওই খাবার 15-20 দিন খেতেই পারিনি, কারণ 15-20 দিন কিন্তু অন্য কিছু খেয়েছিলাম। এত ছোট গাছে এতগুলো আম ধরেছে দেখে তো আমি অবাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের বাড়িতেই তো এখনো আছি। এই যে আমার দাদা একটা গাছ বনেছিল, তো আমাদের এখানে ঘর উঠাতে গিয়ে বড় বড় সব আম গাছগুলা কেটে দেওয়া হয়েছে। তবে ছোট ছোট যে আম গাছগুলা সেগুলা দাদা এনে লাগাইছে। আর এই যে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার দাদা এবং দাদি। তো এই আম গাছটায় এত পরিমাণ আম ধরছে কি আর বলবো। তো দাদা এরকম বাঁশ দিয়ে, মানে খুঁটা দিয়ে যেটাই বলেন না কেন, সেটা দিয়ে পেলা দিয়ে রেখেছে, মানে ডালগোনা যেন না ভেঙে যায়। আর আমগুলাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় বড়ই, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর যেগুলা বেশি বড় হয়েছে সেগুলা হলো জালের সাহায্যে এরকম পেঁচিয়ে রেখেছে, ওগুলা পাকাবে। আর এগুলা কাঁচা, এখনো পাকেনি। তবে আমরা যেহেতু থাকি না, তো সেজন্য হলো দাদি হলো কাঁচাটাই পেড়ে দিচ্ছে যে মাখিয়ে খাওয়ার জন্য, কারণ আবার কখন কে কেমন আসবে। তো ভাবলো যে এখন সবাই আছে যেহেতু, তো কেটে খাও। আমরা সবাই একসাথে যেহেতু হয়েছি, তো সেই জন্য কাঁচাগুলোই খাওয়া। তারপরেও কাঁচাগুলো যে খেতে খুব খারাপ লাগছে তাও কিন্তু না। তবে খুব একটা মিষ্টি না, আবার টকও না। কেমন যেন, যে আপনারা কি, মানে কাশ আলু বলে আমাদের এখানে, কাশ আলু খেয়েছেন কিনা? প্রায় সেম ওই রকমই, মানে পানসেও না, টকও না, মিষ্টিও না, ওরকম সাইজের। তবে যাই হোক, নিজের গাছের আম তো ভালোই লাগে। আর বউ বলল যে পাকলে কার অনেক মিষ্টি হয়। তো এর আগের বছরও ধরেছিল। তো আমাদের এই একটা গাছে আম ধরেছে। আর একটা বড় গাছ আছে, ওটাতে আম ধরেনি। আর একটা আছে, সেটাতেও আম ধরেনি, এটাতেই ধরেছে। তো যাই হোক, এদিকে হলো এই যে আমার বোনকে দিয়েছি, এদিকে কাটতেছে। আর পাকাও একটা আম কাটা হয়েছে, সেটা হলো কেনা আম, আর এগুলো হলো বাড়ির আম। তো আপনাদের ভাইয়া আমরা সবাই এখানে বসে আছি। আর আমার মেয়ে তো খুব পছন্দ করেছে, মানে লাল লাল হয়নি, তবে কালারটা অনেক সুন্দর আর খেতেও ভালোই হয়েছিল, খুব একটা খারাপ না। তো বাদি, বাদি বলি আমরা। তো বাদি কিনেছিল, সেগুলো ওরকমই রেখেছিল। সে মানে একটা একটা করে পাকে, ওগুলো আমার বোনরা খেয়ে ফেলে। তো দেখি যে এরকম শুটা হয়ে গেছে, তো ভাবলাম যে সব এগুলো পেরে নেব। পেরে হালকা একটু লবণ দিয়ে রাখলে কিন্তু পেকে যাবে সবগুলাই। তো সেজন্য এই যে আমরা সবাই এগুলা ছিলে নিচ্ছি। আর আপনারা দেখবেন যে আমরা কিন্তু সব সময় নিচেই কাজ করছি, কারণ এ পরিমাণ গরম, নিচে বসে কাজ করতেই ভালো লাগে। তো সব নিচে বসেই কাজ করছি। আর এই যে সারিয়ে দেখতে পাচ্ছেন, এক বাটি হয়েছে, অনেকগুলা কিন্তু হয়েছে। আর এই যে সারানোর পরে এই যে ডালটা কেমন লাগছে দেখতে। তো মেঘ বলছিলাম যে নাও, এটা তোমার ঝাড়ু, তুমি এরকম দিয়ে ঝাড়ু বানাও বা ঝাড় দাও রুমটা। তো এটা হচ্ছে দেখি যে মা রান্না করছে, আর আমার বোন হলো মুরগি কাটতেছে। তো আব্বা হাটে থেকে মুরগি এনেছে। তো মাকে বললাম যে দাও, এটা আমি মানে মাখিয়ে উঠিয়ে দেই, তুমি অন্য কাজ করো। তো ঈদের সময় সব একসাথে হলে কিন্তু কাজ বেশি হয়। তো একটু কাজ না করলে কেমন হয় বলেন তো? তো খুব বেশি না, হালকা পাতলা একটু করলেই কিন্তু মানে মার হাতে সাহায্য হয়ে যায়। তো সেটা ভেবে এই যে মাংস রান্না করব, এখানে গরু মাংস রান্না হচ্ছে। আর ওদিকে হলো মুরগি কাটতেছে। মুরগি রান্না করবো কিনা আমি জানি না, তবে দেখা যাক। এদিকে মাংস হতে তো সময় লাগবে, তো আগে মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই যে বাড়িতে মানেই তো এরকম খড়ি দিয়ে রান্না বান্না করতে হয়। খড়ি, পাতা, ডাল, এরকম। তো অনেকে লার্কি বলে। যাই হোক, আপনাদের ওখানে কি কি নামে ডাকেন সেটা কিন্তু জানাতে পারেন। আমি যখন ঢাকা প্রথম যাই, মানে বিয়ের পরে, তো আপনাদের ভাইয়ার সাথে প্রথম ঢাকায় ছিলাম, মানে বাসা নেওয়ার পরে গেছিলাম। তখন গ্যাসের চুলার রান্না তো খেতেই পারিনি, অনেক দিন রান্না খেতে পারিনি। তো তারপরে আস্তে আস্তে খাওয়া শিখে গেছি। তো মাটির চুলায় রান্না খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। গ্যাসের চুলায় কিন্তু রান্না খুব একটা খেতে পারতাম না। আর এখন তো মাশাআল্লাহ খেতে পারি, কিন্তু মাটির চুলায় রান্নার মতো কিন্তু অতটা মজা হয় না। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে মাংসটা সোমবারও দিয়ে দিলাম, আর এদিকে হলো রান্নাটাও হয়ে গেছে। তো এখন নামিয়ে ফেলবো। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর মাটির চুলার রান্না বলে কথা, মজা না হয় কোথায় যাবে বলেন? এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে আমি ভাত উঠিয়ে দেবো। ভাত উঠেলেই কিন্তু তারপরে আমার কাজ শেষ, আমি ভাতটা উঠিয়ে দিয়ে চলে যাব।
আর আমি ভিডিওটি আজ এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।